আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনাইদ, স্টাডি উইথ জুনাইদ পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি ক্লাস নিয়ে এসেছি এসএসসি 2026 এবং 27 ব্যাচের জন্য হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আমি হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। আমরা জানি হিসাব বিজ্ঞান মূলত একটা ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞান কি একটা ব্যবসায়িক ভাষা, এটা বহু নির্বাচনীতে প্রায় সময় এসেছে। হিসাব বিজ্ঞান কি একটা ব্যবসায়িক ভাষা। আচ্ছা, আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ নিয়ে। হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণটা হচ্ছে যে এ সমান সমান এল প্লাস ও ই। এ সমান সমান এল প্লাস ও ই। এখন এগুলো আমরা ডেফিনিশনটা দেখব। এ মানে হচ্ছে যে অ্যাসেট। এ মানে হচ্ছে কি অ্যাসেট হচ্ছে কি সম্পদ। অ্যাসেটের বাংলা কি সম্পদ, অর্থাৎ ব্যবসায়ের যাবতীয় সম্পদ মানে হচ্ছে যে এ। তারপরে কি লাইবিলিটিস হচ্ছে কি দায়। ব্যবসায়ের যেগুলোকে দায় ওগুলোকে লাইবিলিটিস বলা হয়, এগুলো কি দায়। তাহলে এ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ ও ই হচ্ছে যে ওনার ইকুইটি হচ্ছে মালিকানা সত্য। এল প্লাস, তাহলে মূল সমীকরণটা দাঁড়ায় এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। অর্থাৎ তোমার ব্যবসায়ের মধ্যে যে সম্পদগুলো আছে, ব্যবসায়ের যে সম্পদের পরিমাণগুলো আছে, ওই সম্পদের পরিমাণের যে পরিমাণটা বের হবে, ওই পরিমাণটার সাথে এল এবং ওই অর্থাৎ মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিমাণটা যোগ করে যে ফলাফলটা বের হবে, এই ফলাফল আর এই ফলাফল দুটোটা ফলাফল কি হতে হবে, সমান হতে হবে। এটাই হচ্ছে যে ব্যবসায়ের মৌলিক সমীকরণ। এই সমীকরণ ছাড়া হিসাব বিজ্ঞান কখনো সম্পূর্ণ হতে পারে না। এই সমীকরণ দিয়েই হিসাব বিজ্ঞান সব কাজ মূলত করে থাকে। আচ্ছা, আমরা এই সমীকরণ ছাড়াও আমরা আরও হিসাব বিজ্ঞান করার জন্য আরও 6টা জিনিস জানবো। সেই 6টা জিনিস হচ্ছে যে, দেখো, ব্যবসায়ের মধ্যে ক্রয় বিক্রয় এগুলো হয়েই থাকে। ব্যবসার মধ্যে তো ক্রয় বিক্রয় এগুলো হতে পারে। আচ্ছা দেখি, ব্যবসার মধ্যে ক্রয় হলে কি হয় আর বিক্রয় হলে ওগুলোটাকে কি বলে। আচ্ছা দেখি, ক্রয়, ব্যবসার মধ্যে যদি আমরা ক্রয় করি, ব্যবসায়ী হিসেবে যদি ক্রয় করে ওটাকে ব্যয় হিসাব বলা হয়। ওটাকে কি হিসাব বলা হয়, ব্যয় হিসাব। খুবই গুরুত্বপূর্ণ। ক্রয় করলে ওটাকে কি ধরে, ব্যয় ধরে। তুমি যদি কোনো ব্যবসা যদি কোনো কিছু থেকে ক্রয় করে, কোনো একটা পণ্যদ্রব্য ক্রয় করে, ওইটাকে ব্যয় বলা হয়। ওইটাকে কি বলা হয়, ব্যয়। আচ্ছা, ক্রয় করলে তো বিক্রয় করার জন্য কিনছে না, বিক্রয় করার জন্য ওইটা কি কেনা করছে। আচ্ছা, এখন বিক্রয় করলে আয় হয়। বিক্রয় করলে কি হয়, আয় হয়। তাহলে ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, ব্যবসায়ের ক্ষেত্রে মালিক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আচ্ছা, মালিক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেমনে দেখি, মালিক ব্যবসার মধ্যে মূল টাকা দেয় না, ব্যবসার মূলধন ব্যবসা করার জন্য। অর্থাৎ ব্যবসা করার জন্য মালিক কি করে, মূলধন দেয় না, টাকা দেয় না। টাকা, ওই টাকাকে বলা হবে যে মূলধন। কেন মূলধন বলা হবে, ব্যবসায়ের মধ্যে একটা সূত্র মাথায় রাখবা বা একটা লাইন মাথায় রাখবা, ব্যবসায়ের মধ্যে মালিক যা দিবে তা হচ্ছে মূলধন। ব্যবসায়ের মধ্যে মালিক যা দিবে তা কি মূলধন। আর শুধু মালিক কি ব্যবসায়ী দিতে পারে, নিতে পারে না, অবশ্যই নিতে পারে। আর ব্যবসায়ের মধ্যে যা মালিক নিবে, ব্যবসা থেকে মালিক যা নিবে তাকে আমরা উত্তোলন হিসাব ধরবো। উত্তোলন হিসাব কখন ধরবো, যখন শুধু মালিকে নিবে, অন্য কেউ নিলে সেটা আমরা উত্তোলন ধরবো না। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, লাস্টটা দেখি, আমরা দেনাদার পাওনাদার চিনের উপায়। আমরা দেনাদার হতে পাই। দেনাদার আমাদের জন্য একটা সম্পদ, পরের ক্লাসে আলোচনা করব। আমরা দেনাদার হতে পাই, অর্থাৎ দেনাদার আমরা কি দেনাদারকে দেই না, আমরা দেনাদারকে দেই না, আমরা দেনাদার থেকে টাকা নেই। আচ্ছা, আর তাহলে আমরা কাকে টাকা দেই, আমরা পাওনাদারকে টাকা দেই। আমরা কাকে টাকা দেই, পাওনাদারকে টাকা দেই। আশা করি তোমরা এই সমীকরণটা বুঝছো। যদি বুঝে না থাকো বা কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আগামী ক্লাসে আমি এগুলো ফুল ডেফিনেশন, সমান সম্পদগুলো কী কী, এল সমান দায় এগুলো কী কী, ওনার ইকুইটি মালিকানা সত্ত্ব এগুলো কী কী, সবগুলো ইনস্টিটিউট তোমাদের সামনে নিয়ে আসবো। সেগুলো তোমাদের বুঝতে সহজ হবে এবং বাকি পরবর্তী অঙ্কগুলো তোমরা করতে আরও এই দক্ষতা অর্জন করতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম।